একটা সময় যে মানুষটা তোমাকে অনেকটা ভালোবাসতো ওই মানুষটাই আজকে তোমাকে ইগনোর করতে শুরু করছে। তুমি কি করবে? এমন প্রশ্ন আমাকে অনেকেই করে। আজকে যে কথাগুলো আমি বলবো একটু মন দিয়ে শুনবে আর কাজগুলো করার চেষ্টা করবে। তারপর দেখো তো বন্ধু, তোমার প্রবলেমটা সলভ হয় কি না আমাকে একটা কমেন্ট করে জানিও, কেমন? দেখো, একটা সম্পর্ক যখন প্রথম শুরু হয় তখন একে অপরের সব কিছুটাই খুব ভালো লাগে। মনে হয় ওই মানুষটাই এই পৃথিবীর মধ্যে আমার কাছে বেস্ট। ও ছাড়া হয়তো কোনো কিছুটাই ভালো নয়, শুধু ওই ভালো আমার কাছে, এমনটা মনে হয় তো। তারপর সময়ের পরিবর্তনে, পরিস্থিতির পরিবর্তনে যখন সম্পর্কটার এজ বাড়ে, দুটি মানুষের এজ বাড়ে, তখন ওই সম্পর্কটা আগের মতন আর থাকে না। কোথাও না কোথাও একটু মনোমালিন্য দেখা দেয়, একটু কথা কাটাকাটি, একটু ঝুট ঝামেলা, একটু ভুল বোঝাবুঝি হয়, তাই তো? হয় কি না? তো আমি বলবো এগুলো স্বাভাবিক। দেখো, একটা সম্পর্ক যে একই রকমভাবে থাকবে এটা তো হয় না। পরিস্থিতি পাল্টে যাচ্ছে, সময়টা পাল্টাচ্ছে, দুটি মানুষ অনেকটা বিজি হয়ে পড়ছে, তাই কথা কাটাকাটি, ঝুট ঝামেলা, একটু অশান্তি থাকবেই। বরং একটু ভুল বোঝাবুঝি হলে একে অপরের ভুলগুলোকে ধরা যায় এবং সম্পর্কটা অনেকটা মজবুত হয়, আরও শক্তপোক্ত হয়, ভালোবাসাটাও অনেকটা গভীর হয়, আমি মনে করি এটা। তো এই ব্যাপারটা তো গেল। হঠাৎ করে তুমি যদি এটা ফিল করো যে মানুষটা, মানে তোমার উল্টো দিকের মানুষটা একটা সময় তোমাকে অনেকটা ভালোবাসতো, তোমাকে অনেকটা সময় দিত, ওই মানুষটাই এখন আর আমাকে সময় দিচ্ছে না, এখন আর আমাকে আগের মতন পাত্তা দিচ্ছে না, এক কথায়। তাহলে তুমি কি করবে? একটু হলেও কষ্ট পাবে। তুমি ভাববে যে কি ব্যাপার, ও তো আগে আমার সাথে এমনটা করতো না, এখন কেন করছে, কি হলো ওর? তো এই যে তুমি ভাবছো, মনে মনে একটা কষ্ট পাচ্ছ, ওকে কিছু বলছো না, তুমি কষ্ট পাচ্ছ। তুমি কিছু বলতে গেলে ওই মানুষটা বলে আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে, পরে বলবো, পরে করব, পরে যাব। তোমার মনের মধ্যে এই কষ্টটা জমতে জমতে যখন পাহাড় সমান হবে, তখন কিন্তু সম্পর্কটা অনেকটা খারাপ হতে পারে, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তো ওই সময়টা পর্যন্ত যেতে দিও না, তার আগে সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করো, এটা খুব দরকার। বেশিরভাগ মানুষ এটা পারে না। দেখো, কথা বলা সম্পর্কে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, কথা বলতে হবে। যে মানুষগুলো কথা বলে না, মুখ বন্ধ রাখে, শুধু মনে মনে কষ্ট পায়, এই কষ্ট পেতে পেতে যখন অনেকটা বড় আকার ধারণ করে, তখন বোম ব্লাস্ট করার মতো অবস্থা হয়। তো ওইটা হতে দিও না। যখন ফিল করতে পারছো তোমার সামনের মানুষটা তোমাকে ইগনোর করছে, তাকে একটিবার জিজ্ঞেস করো, তার সাথে একটু আলোচনা করো, তাকে বলো যে তোমার সাথে আমার অনেক কথা বলার আছে, একটু সময় হবে, কিছু কথা তোমাকে বলার আছে, খুব ইম্পর্ট্যান্ট। নিশ্চয়ই তোমাকে ইগনোর করবে না এই ব্যাপারে, হয়তো বলবে যে ঠিক আছে ওই সময় কথা হবে। তো ওরকম একটা সময় বের করো এবং তোমার কাছের মানুষটিকে জিজ্ঞেস করো যে তোমার কি হয়েছে, তুমি তো আগে এমনটা ছিলে না, তুমি তো আগে আমার সাথে এমনটা করতে না, এখন আমি যাই বলতে যাই তুমি বিজি বলো, তুমি আমাকে ইগনোর করছো, এড়িয়ে চলছো, আমি ফিল করতে পারছি, আমি খুব কষ্ট পাই, তুমি কেন এমনটা করছো আমাকে বলো তো। তুমি কি সত্যিই অনেক বিজি হয়ে গেছো? হতেই পারে তোমার উল্টো দিকের মানুষটা এখন অনেকটা ব্যস্ত হয়ে পড়ছে, মাথার মধ্যে অনেকটা চাপ, অনেকটা প্রেশার, তোমাকে হয়তো মুখ ফুটে বলতে পারে না। হতেই পারে তুমি ওই মানুষটাকে ভুল বুঝছো, আর ভুল বুঝে নিজেকে কষ্ট দিচ্ছ, নিজের মনের মধ্যে কষ্টের পাহাড় জমাচ্ছ। তো তাকে জিজ্ঞেস করো, কথা বললে মন অনেকটা হালকা হয়, একে অপরের মধ্যে যে ভুল ধারণাগুলো জমে থাকে সেগুলো অনেকটা ক্লিয়ার হয়, তাই কথা বলা ভীষণ দরকার। জিজ্ঞেস করো, দেখো তো সে কি রিপ্লাই করে, যে হ্যাঁ সত্যি আমি অনেকটা বিজি হয়ে পড়ছি, সে হয়তো বুঝতেই পারে যে আমি হয়তো ওকে কষ্ট দিয়ে ফেলছি, তাই তো। তো এইভাবে কথা বলো, তুমি তাকে জিজ্ঞেস করো, সে কিছু না কিছু রিপ্লাই অবশ্যই তোমাকে দেবে। তো তার কথাটাও বোঝার চেষ্টা করো, সে কেন বিজি হচ্ছে, সে কেন আমাকে আগের মতো না সময় দেয় না। ব্যাস
এটুকুতে মিটমাট হয়ে যাবে। সে যদি নিজের অজান্তেই তোমাকে এইভাবে কষ্ট দিয়ে ফেলে, তাহলে অবশ্যই তোমাকে ভালোবেসে থাকলে তার ভুলগুলোকে সংশোধন করে নেবে, আর নেক্সট টাইম থেকে তোমার সাথে এটা করবে না। শত ব্যস্ততার মধ্যেও তোমাকে এতটুকু সময় ঠিকই দেবে। একটা সম্পর্কতে থাকলে এমনটা হয় বন্ধু, আমিও জানি। এগুলোকে ঠিক করে নিতে হয়। একজন ইগনোর করছে বলে তাকে আমিও ইগনোর করতে শুরু করব, এটাই সব সমস্যার সমাধান হয় না। সম্পর্কটাকে ভালো রাখার জন্য একটু চেষ্টা অন্তত করতে হয়। দেখো না এভাবে কথা বলে। এবার ধরো তুমি তাকে বোঝালে, অনেক কিছু বললে, সবটা শোনার পরেও তোমাকে একইভাবে ইগনোর করে চলেছে। যদি এমনটা হয় তাহলে জেনে নিও তোমার প্রতি তার ইন্টারেস্টটা কিন্তু কমছে। এরপরে তার পায়ে পড়ে আর লাভ নেই, তার কাছে ইমোশনালি হয়ে আর লাভ নেই। নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু ভালোবাসো, নিজেকে একটু ভ্যালুয়েবল তৈরি করো। দেখবে সে তোমাকে ইগনোর করতে পারবে না। তাকে এটা বুঝিয়ে দাও যে তুমি এত সস্তা নও, তোমাকে চাইলেই ইগনোর করা যায় না। তোমার একটা মূল্য আছে, তোমার একটা গুরুত্ব আছে। যখন এটা ফিল করতে পারবে, তোমার কাছে নিজে থেকেই পাত্তা চাইবে, তোমাকে পাত্তা দিতে হবে না তখন। তো এগুলো একটু করতে হয়, একটা সম্পর্ককে ঠিক রাখার জন্য এটুকু করতে হয়। আগেই সম্পর্কটাকে খারাপ করতে নেই, আগেই সম্পর্কটাকে বিচ্ছেদ ঘটিয়ে দিতে নেই। একটু চেষ্টা করতে হয় ভালোবাসা দিয়ে, কথার মাধ্যমে, তারপর আলাদা ব্যাপার। আই হোপ কি তোমরা এটা বুঝতে পারলে। তো চলো, ভালো থাকবে। ভিডিওটা পারলে শেয়ার করে দিও। টাটা।